বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় কক্সবাজার ১ আসনের সাবেক এমপি জাফর আলমের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করে আদেশ দেয় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র। এদিকে আসামিকে আদালতে উপস্থিত করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা। রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি। এদিকে আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। এর আগে গত ২৮ এপ্রিল জাফর আলমকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেফাতুর আদালত। এর আগে ২৩ এপ্রিল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় মহাসমাবেশে পুলিশের সহায়তায় হামলা চালানো হয়। হামলায় নিহত হন যুবদল নেতা শামীম। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়। যুবদল কর্মী শামীম তার বুকে এবং পিঠে গুলি করা হয় এবং সেখানেই ঘটনাস্থলে সে নিহত হয়। ওই মামলায় এজাহার তাকে সন্দিগ্ধ আসামি হিসাবে জাফর ইমামকে তদন্তকারী কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া যায় এবং তাকে এই মামলা গ্রেপ্তার দেখানো হয়। আজকে তার বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করা হয়। তার বিরুদ্ধে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করে।